মহাগ্রন্থ আল কোরআনুল কারীম সূরাতুল আলী ইমরান 164 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আয়াত দ্বারা আমাদেরকে কি শিক্ষা দিলেন, এই আয়াত দ্বারা আমাদেরকে কি সুসংবাদ দিলেন, সেই বিষয় নিয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। মহাগ্রন্থ আল কোরআনুল কারীম সূরাত আলী ইমরানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনগণের প্রতি বড় ইহসান করিয়াছেন, এই রূপে যে তাহাদের নিকটে তাহাদের মধ্য থেকে একজন রাসূল পাঠিয়েছেন, তিনি তাহাদের নিকট আল্লাহর আয়াত পাঠ করিবেন, তাহাদিগকে পবিত্র করিবেন এবং তাহাদিগকে কিতাব ও হিকমত শিক্ষা দেবেন। যদিও তারা পূর্বে প্রকাশ্যে গুমরাহির মধ্যে ছিল। বর্বরতার যুগ, আয়ামে জাহিলিয়ার যুগ, অন্ধকার যুগ, যেই যুগে ন্যায় নীতি বলতে কোনো কিছুই ছিল না, নিজেদের মন গড়া জীবনযাপন করত। আল্লাহ রাব্বুল আলামিন তখন দেখলেন, এখন তো আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি চলতেছে, হক আদায় করতেছে না, নারীদের সম্মান ইজ্জত কোনোটাই দিচ্ছে না, পিতা মাতার সাথে সৎ ব্যবহার করতেছে না, বিভিন্ন রকমের পাপে জর্জরিত হয়ে গেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে হেফাজত করার জন্য, তার বান্দাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাতমুখী বানানোর জন্য আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে প্রেরণ করলেন, যাহাতে আমরা অন্ধকার যুগ থেকে আমরা ভালো পথে চলে আসতে পারি। সেই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দিয়ে দিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাহাদের নিকট হইতে তাহাদের মধ্যে একজন রাসূল পাঠাইছেন, তিনি তাহাদের নিকট আল্লাহ তাআলার আয়াত পাঠ করবেন। আল্লাহ তাআলা তাদের সামনে যেই কোরআন দিয়েছেন, সেই কোরআন দ্বারা মানুষদেরকে হেদায়েত দিবেন, হেদায়েত দেওয়ার জন্য আহ্বান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পাঠিয়েছেন, নবী দাওয়াত দিলেন, কুল ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাবেরা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এদিকে এগিয়ে আসো, আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার জন্য তার দিকে অগ্রসর হও। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পাঠিয়েছেন তার কোরআন দ্বারা মানুষদেরকে হেদায়েত করবেন। ইন্না আনসালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন আরবি ভাষায়, যেহেতু আরববাসীরা তখন তাদের মাতৃভাষা ছিল আরবি, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরবি ভাষায় কোরআন নাজিল করেছেন, যাতে সমস্ত মানুষ যারা ওইখানে ছিল সবাই বুঝে এবং বিশ্বের আনাচে কানাচে সবাই যদি এই কোরআনের গুরুত্ব বুঝে কোরআনের প্রতি অটল থাকে। এই জন্য আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষদেরকে আহ্বান করলেন। এবং তাহাদিগকে পবিত্র করিবেন। পবিত্র করার বিভিন্ন রকমের মাধ্যম আছে। আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করার জন্য তাদেরকে দাওয়াত দিবেন,
তারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনবেন, নবীকে আখির নবী, শেষ নবী বলে গ্রহণ করবে, নবীর উপর ঈমান আনবে, নবী যেই কথা বলেন, আল্লাহ যেই হুকুম দিয়েছেন সেই উপর অটল থাকবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই পাপ কাজ থেকে, অন্ধকার যুগ থেকে তাদেরকে আলোর পথে নিয়ে আসবেন। যখন তারা বুঝবে রব একজন, আর যিনি নবী আল্লাহর পরিচয় তুলে ধরতেছেন, ইসলাম কায়েম করার জন্য চেষ্টা করতেছেন, আল্লাহকে চেনানোর জন্য চেষ্টা করেছেন, ইনি হলো আখিরি নবী, তারপর ঈমান এনেছে। অর্থাৎ যারা কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে তারা ছিল অন্ধকার যুগে, যখন ইসলাম ভিতরে দাখিল করলো, কালেমা পড়লো, তখন তারা আলোর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রবেশ করাইল। আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব হলো যে ব্যক্তি আল্লাহকে মানবে, আল্লাহকে বিশ্বাস করবে, এক ইলাহা বলে গ্রহণ করবে, নবীদের প্রতি ঈমান রাখবে, আল্লাহ তাআলার দায়িত্ব হলো তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবেন। এটা আল্লাহ তাআলার দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধকার যুগ থেকে আলোর দিকে নিয়ে আসবেন, এটা আল্লাহ তাআলার দায়িত্ব। যারা আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করবে, তার দ্বীনকে অস্বীকার করবে, নবীকে অস্বীকার করবে, নবীর রিসালাতকে অস্বীকার করবে, তারা আল্লাহ রাব্বুল আলামিন থেকে দূরে সরে যাবে, তারা হবে শয়তানের বন্ধু। আর যারা শয়তানের বন্ধু হবে তাদেরকে শয়তান আলোর পথ থেকে অন্ধকারের দিকে নিয়ে যাবে, এটা শয়তানের দায়িত্ব। والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات। শয়তানের কাজ হইল তাদেরকে আলোর পথ থেকে অন্ধকার দিকে নিয়ে যাবে, এটা শয়তানের দায়িত্ব। কেন দায়িত্ব হইল? আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের সাথে চ্যালেঞ্জ করেছিলেন। কেন চ্যালেঞ্জ করেছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আগে জিন জাতিকে সৃষ্টি করেছিলেন তাদের ইবাদত বন্দেগী করার জন্য, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সৃষ্টি করেছিলেন যে উদ্দেশ্য করে, সেই উদ্দেশ্যে তারা চলতো না। তারা নিজেদের মন গড়া মতন চলতো, মারামারি করত, বিভিন্ন রকমের ফিতনা সৃষ্টি করত। আল্লাহ রাব্বুল আলামিন শয়তান, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলল, এই জিন জাতিদেরকে কি করো, সরল জমিন থেকে তাদেরকে তাড়াইয়া পাহাড়ের উপর চড়ায় জঙ্গলে তাদেরকে তাড়াইয়া দাও। শয়তানকে ফেরেশতারা তাড়াই দিল, সরজমিন থেকে পাহাড় এবং জঙ্গলের ভিতরে তাড়াই দিল। যখন কোনো বড় ধরনের কোনো সমস্যা হয়, বিপদ হয়, তখন মানুষ পলায়ন করে বাঁচার জন্য। যখন ফেরেশতারা জিন জাতিকে ধাওয়া করেছিলেন তখন জিন জাতিরা পালানোর জন্য ব্যস্ত ছিল, কিন্তু যখন জিন জাতিরা পালাইল তখন একটা ছোট বাচ্চাকে পালাইয়া চলে গেল, নিতে মনে ছিল না আর নেওয়ার সম্ভব ছিল না। তখন ফেরেশতারা চিন্তা করলো, সবাই চলে গেল, পাহাড়ের চূড়ায় চলে গেল, তাদেরকে জঙ্গলে ধাওয়া করে দিল। কারণ সরল জমিনটা হবে আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনা অনুযায়ী, যে আশরাফুল মাখলুকাত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করবেন, তিনি থাকবেন সরল জমিনে। এই সরল জমিনে কোনো জিন জাতির আগমন থাকে না, এদের এখানে বসবাস থাকে না। জিন জাতি থাকে জঙ্গলে, পাহাড়ে চূড়ায়, এই সমস্ত জায়গায়। বেশিরভাগ মানুষে যখন জিন জাতিতে তাদের আক্রমণ করে, তাদের উপর ভর করে, তাদের সাথে আসে জঙ্গলে, পাহাড়ে চূড়ায়, যে কোনো ঝোপে ঝাঁপে বসে। সরল জমিনে জিন জাতি চলাফেরা করে না বেশি একটা। যখন ফেরেশতারা তাদেরকে ধাওয়া করে দিল, ছোট বাচ্চা জিনকে নিয়ে গেল, নেওয়ার পর বলছে, আল্লাহ এই ছোট একটা বাচ্চা, তার পরিবার পরিজন খুঁজে পাচ্ছি না, তার মা বাবাকে খুঁজে পাচ্ছি না, এরা কোথায় আছে জানি না, এই বাচ্চাকে কী করবো? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাদেরকে তোমাদের সাথে রাখো, তবে কোথায় রাখবা? 7 তমুক জমিনের নিচে রাখবা। এখানে বসে তোমরা যে দিন শিক্ষা করেছো, তোমরা যেটা জানো তাদেরকে শিক্ষা দাও, তাদেরকে শিক্ষা দাও। যখন তিনি শিখতে শিখতে যখন তার একটা লেভেল হইল, 7 জমিন থেকে 6ষ্ঠ জমিনে আসলো।
যখন এইখানে অনেক বছর হওয়ার পরে এই ষষ্ঠ জমিন থেকে পঞ্চম জমিনে আসলো, পঞ্চম জমিন থেকে চতুর্থ জমিন, চতুর্থ জমিন থেকে তৃতীয় জমিন, তৃতীয় জমিন থেকে দ্বিতীয় জমিন, দ্বিতীয় জমিন থেকে যখন এই উপরে আসলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন একটা জ্ঞান দিয়েছে, এই ছোট বাচ্চা আজাজিল শয়তান, তখন তাকে এই প্রথম আসমানে নিয়ে যাওয়া হইল। এরকম করতে করতে সপ্তম আসমানের আরশের নিচে তাকে স্থান দিল। এমন তার ভিতরে এলেম ঢুকলো, এত ইবাদত করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফেরেশতাদের সাথে তাদের থাকার জন্য একটা ব্যবস্থা করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করলো যে যেই জিন জাতিকে আমি সৃষ্টি করেছিলাম তারা তো আকাম কুকাম করেছে, তাদের তো আমরা যেইভাবে যে উদ্দেশ্য করে সৃষ্টি করেছিলাম তারা সেই উদ্দেশ্য হাসিল করতে পারে না। অতএব তাদেরকে যখন ধাওয়া করে দিল, আমি আল্লাহ পরিকল্পনা করলাম আদমকে সৃষ্টি করব, মানব জাতি সৃষ্টি করব। যখন সৃষ্টি করার পরে বহুত ঘটনা সংক্ষেপে বলতেছি, কারণ শয়তান আমাদের ধোঁকা দেয়। কারণটা কি? এখন শয়তানের সামনে বসে আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে মাটি নিলেন, সমস্ত জায়গা থেকে মাটি নিয়ে এই মাটিটাকে 40 বছর এটা বৃষ্টি দিয়ে ভিজাইলেন, কাদা বানাইলেন, আবার 40 বছর এইটা মাটি এটা শুকনা বানাইলেন। এরকম করে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। শয়তান দেখছে না? দেখছে না? দেখার পরে ও তো দেখতেছে কীভাবে বানাইতেছে। এখন বলেন, আপনি যদি সিনিয়র কোনো বস হন, আপনি যদি কোনো সম্মানিত ব্যক্তি হন, আপনার সামনে বসে দেখলেন ওই ছেলেটা কী করছে না করছে সব ইতিহাস জানেন। এখন হঠাৎ একজন যদি এসে বলে এই তোমার বস, আপনি মনে মনে মানবেন না 100%, বাধ্য। চাকরির ভয় হইলে, যে কোনো একটা সমস্যার কারণ হইলে মুখে আপনি মানতে বাধ্য হন, ঠিক না? শয়তান দেখলো আদমকে কীভাবে সৃষ্টি করলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহ, আমি যখন তোমাদের সামনে তার ভিতরে রূহ ফুঁকে দেব, সবাই সিজদায় অবনত হয়ে যাবে। তখন সবাই সিজদায় অবনত হয়েছে ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত সবাই সিজদা অবনত হয়েছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি কিসের কারণে, তোমাকে কিসে বাধা দিল এই আদমকে সিজদা করতে, আমার হুকুমকে অমান্য করতে? তখন তিনি বলছেন আমি আগুনের তৈরি, ও হইল মাটির তৈরি। অহংকারের মূল কথা না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যা, তোর মতো শয়তান এখানে থাকার কোনো স্থান নাই, তুই জমিনে চলে যা, যেখানেটা সেখানে চলে যা। তখন আল্লাহর কাছে তিনি বলছেন আল্লাহ আমাকে হায়াত দাও, আমাকে এই ক্ষমতা দাও, আমাকে এই পাওয়ার দাও, আমি এইটা করবো ওইটা করবো। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহা সাবআতু আবওয়াব, যারা তোমার কথা ডাক দিয়ে তাদেরকে তোমার সাথে সঙ্গী হবে তাদেরকে আমি জাহান্নাম দেব, যে জাহান্নামের স্তর 7টা, জান্নাত জাহান্নাম 1টা। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে চ্যালেঞ্জ করেছিল। চ্যালেঞ্জ করার পরে শয়তান বলেছিল যে আমি দেখব যে আদমের কারণে আমি জান্নাত থেকে আমি বহিষ্কার হয়ে গেলাম, সেই আদম সন্তান কিভাবে জান্নাতে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের সাথে চ্যালেঞ্জ দিয়েছিলেন তোমার কথা শুনে বছরকে বছর গুনাহের কাজ করবে, ভুল কাজ করবে, যখন সে ভুল বুঝবে যে আমি আল্লাহর সাথে নাফরমানি করতেছি, আমি আল্লাহর সাথে আল্লাহকে মানতেছি না, আল্লাহর হুকুমকে অমান্য করতেছি, আমার বান্দা যখন বুঝবে খালেসভাবে আমার সাথে তওবা করবে, আমি তার পিছনের শত গুনাহ আছে সব মাফ করে দেব। সেই একটা দিন আগামীকাল আসতেছে না? নবীজি বলেছেন 10 জিলহজ যেই পশু কোরবানি করা হবে খালিস নিয়াতে, বল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে ব্যক্তি বলবে আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব একমাত্র আল্লাহর জন্য, তাহলে এই ব্যক্তি আল্লাহর জন্য কোরবানি দেবে। আর এই যে ব্যক্তি আল্লাহর নামে কোরবানি দেবে, আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দেবে, আল্লাহ নবী বলেছেন ওই ব্যক্তির পশুর রক্ত মাটিতে প্রবেশ করার আগে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দেবে। তাহলে আল্লাহ তাআলা যে শয়তানের সাথে চ্যালেঞ্জ করেছিল এইটা বাস্তব হইল না? আল্লাহ তাআলা আমাদের জন্য 27 একটা কদর, আমাদের জন্য একটা যে কদর রাত্র নির্ধারণ করেছে যে এই রাত্রে অগণিত মানুষকে মাফ করে দেবে। আরাফার ময়দানে লক্ষ লক্ষ হাজিদেরকে আল্লাহ মাফ করে দেবে। তাহলে আমরা ভুলবশত, মানুষ ভুল করবে, আল্লাহকে ডাকবে, আল্লাহ তাআলা এটাই চান।
আল্লাহর সাথে যদি আমরা আল্লাহর হুকুমকে অমান্য না করতাম, পাপ ত্রুটি না করতাম, তাহলে আল্লাহকে আমাদের ডাকার কোনো অর্থই আসে না। আসে? নকল না হলে আসলের মর্যাদা থাকতো না, মর্তবা বুঝলাম। নকল আসছে বলে আমরা আসলের গুরুত্ব, আসলের কর্তব্য কি, এইটা আমরা বুঝতে পারছি, ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করার জন্য সদা প্রস্তুত। বান্দা, ভুল করেছো, শয়তান তোকে ধোঁকা দেবে, আমার সাথে চ্যালেঞ্জ করেছে, তোকে বিভিন্ন রকমের ধোঁকা দেবে, ধোঁকা দিয়ে বোকা বানাইয়া আমার থেকে দূরে সরাইয়া তার জাহান্নামী কয়েদি তার সাথে সঙ্গে বাড়াইয়া তিনিও জাহান্নামে যাবে, তোমাদেরকেও নিয়ে যাবে। আর আমি চাই তোমাদেরকে আলোর পথে নিয়ে আসতে, আর ও চাই তোমাদেরকে অন্ধকারের পথে নিয়ে যাইতে। আমিও চ্যালেঞ্জ করলাম, ও আমার বান্দারা শোনো, যারা আমার ডাকে সাড়া দিয়ে আমাকে মহব্বত করে আমাকে রব হিসাবে মানবা, আমি তোমাদেরকে মাফ করে জান্নাতের মেহমান বানাই দেব। কিতাব ও হিকমত দিয়ে আল্লাহ রাসূল আমাদেরকে বোঝাবেন। কিতাব মানে এই যে কোরআন দ্বারা আমাদের হিকমত দিবেন না, হিকমত না থাকলে আপনি কোনো কাজে সফলতা অর্জন করতে পারবেন না। পারবেন? যুদ্ধের ময়দানে যদি হিকমত খাটানো না হতো, তাহলে বদরের যুদ্ধে 313 জন সাহাবী নিয়ে ওই হাজার সৈন্যদের সাথে মোকাবেলা করে জেতার সম্ভাবনা ছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ছিল, হিকমতও ছিল। ওইখানে হিকমত থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয় দান করেছেন। একটা হিকমতের ঘটনা বলি। হিকমত না খাটাইলে, হিকমত না শিখলে আপনি যে বিপদগ্রস্ত হবেন, এটা বাস্তব একটা প্রমাণ দেখাই। একটা গল্প শুনছিলাম, গল্পটা বাস্তবে মিল আছে। এটা হলো একজন স্টুডেন্ট, লেখাপড়া শিক্ষা অর্জন করেছে, ইলম শিক্ষা আসার পরে তিনি, যে ব্যক্তি কোরআন থেকে ইলম অর্জন করে, তার সামনে যদি অন্যায় কাজ করা হয়, সে কি সহ্য করতে পারে? অনেক বছর লেখাপড়া করে বাড়িতে আসার পরে দেখতেছে একজন ভণ্ড পীর, তিনি ওইখানে বসে আলোচনা করতেছে, সব কোরআন বিরোধী, রাসূল বিরোধী, আল্লাহ বিরোধী কথা বলতেছে। তখন ওই ব্যক্তি ইলম শিখছে, শেখার পরে তার ধৈর্য আর ধরে নাই, ওইখানে বসে প্রতিবাদ শুরু করলো যে আপনি যে কথাগুলো বলতেছেন আল্লাহ বিরোধী, নবী বিরোধী কথা, এই কথা চলবে না, আপনার ভণ্ডামি বাদ, আপনি এগুলো করতে পারবেন না। তারা যে অন্ধ বক্তরা ছিল, তারা তো ওই যে ব্যক্তি প্রতিবাদ করছে তাকে বাহবা জানাইয়ে স্বাগত জানাইছে না? বলতেছে, আরে বেটা, বাবা এত বছর ধরে আমাদেরকে এত কিছু শিক্ষা দিল, বাবা আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, বাবা আমাদের বিপদ আপদ থেকে হেফাজত করবে, আর সেই বাবার বিরুদ্ধে কথা বলো। ধৈর্য ওই সময় যত মুরিদ ছিল সবাই মিল্লা ওকে উত্তম মাধ্যম দিয়ে বাড়ি পাঠাইতেছে। চেহারাটা একবার ভস্কাইয়ে গেছে, মায়ের খেলে চেহারাকে ঠিক থাকে, আর জনগণের মায়ের কি দেখে দেয়? একজন টিচার দুইটা বাড়ি দেয়, পাশার উপর দেয়, হাতের উপরে দেয়, দেখে দেয়, যেন সমস্যা না হয়। আর যখন জনগণে মারে তখন মরবে না বাঁচবে এইটা দেখে। তখন মুরিদে সবাই মিল্লা তাকে মার দিল। বাসায় যাওয়ার পরে বলতেছে, মা দেখছে, বলতেছে, বাবা তোমার অবস্থা এরকম কেন? মা, এত বছর ইলম শিখলাম, আল্লাহর পক্ষে কথা বলার জন্য ইলম শিখলাম, নবীর পক্ষ হয়ে দাওয়াত দেব, দিন শিক্ষা অর্জন করলাম, কিন্তু এইখানে এই কাজ করছে, এই প্রতিবাদ করছিলাম, মায়ের খাইছি। তার মা বলছে, বাবা তুমি ইলম শিখছো ঠিকই, কিন্তু হিকমত শেখো নাই, যাও হিকমত শিক্ষা তারপরে আসো, তারপর দিন প্রচার করো। ওই ছেলে আবার হিকমত শিক্ষা করার জন্য আবার চলে গেল। হিকমত শিক্ষা আইসা দেখতেছে আবার সেই ভণ্ডর আবির্ভাব, সেইভাবে সে আলোচনা করতেছে। এখন আগে করছে গায়ের জোরে, হিকমত শেখে নাই, মায়ের খাইছে, এবার হিকমত খাটাইয়া মুরিদরা সহ মারবে পীরকে, এই হিকমত শিক্ষা আইছে। এখন আসার পরে ওই ব্যক্তি পীরের সামনে বসার পরে পীরে আলোচনা করতেছে, মাঝে মাঝে হা হা করে হাসিয়া ওঠে, আবার মাঝে মাঝে কান্না করে, মাঝে মাঝে হাসে, আবার মাঝে মাঝে কান্না করে, আবার মাঝে মাঝে ওর বাবার প্রশংসা করে। এখন পীরে দেখতে পাচ্ছি সমস্ত পাগল থেকে এই পাগলটা একটু ভিন্ন টাইপের। আলোচনা বন্ধ, সমস্ত মুরিদকে বলছে, চুপ থাকো, কথা বলবা না। এই যে বাবা তুমি এইরকম করো কেন? বলছে, কীরকমের করি? দেখি মাঝে মাঝে হা হা করে হাসি দাও, আবার মাঝে মাঝে কান্না করো, আবার মাঝে মাঝে আমার বাবা বলে চিল্লাইয়া ওঠো, কারণটা কি?
এই আপনার এইখানে আসতে পেরেছি এই জন্য ধন্য, আরও ধন্য হব এই জন্য এখানে আসছি। আমার কাছে এলহান আসছে, গাইবি এলহান আসছে, বলছে যে অমুক তুমি যদি অমুক পীরের মুরিদ হইতে পারো তোমাকে আল্লাহ মাফ করে দিয়ে তোমাকে জান্নাতবাসী করে দেবে। এই কথাটা যখন শুনি তখন হাসি দিই, আর যদি মুরিদ না হইতে পারি তাহলে আমাকে আল্লাহ মাফ করবে না, জাহান্নামে দেবে। তাহলে এই জন্য আমি কান্নাকাটি করি, আবার আপনার প্রশংসা করি এই জন্য যাতে আপনি আমাকে মুরিদ বানান। তখন বসে বেটা এখানে সবাই আমার মুরিদ হইল, তুমি মুরিদ হতে পারবা না, এটা কথা হইল? বসে আপনি সবাইকে মুরিদ যেভাবে বানাইছেন এটা দেখার বিষয় না, কিন্তু আমাকে মুরিদ বানানোর জন্য একটা ডকুমেন্ট লাগবে, একটা প্রমাণ লাগবে। জমি খাইতে হলে দলিল লাগে না? আওয়াজ দেন, দলিল লাগে? স্কুল কলেজ ইউনিভার্সিটি যে আপনি লেখাপড়া করছেন, যোগ্যতা অর্জন করছেন, এইটা দেখার মাধ্যমে সার্টিফিকেট, কি সার্টিফিকেট না? আপনি বাংলাদেশের নাগরিক কিনা এইটা দেখার জন্য আপনার ন্যাশনাল আইডি কার্ড আছে, আছে না? আছে। তাহলে এক একটা জিনিসের একটা সার্টিফিকেট থাকে, একটা পরিচয় থাকে। তা আপনার যে আমি মুরিদ হব বাবা, আপনার মুরিদ হইতে হলে আমার যে একটা ডকুমেন্ট দিতে হবে, সেই ডকুমেন্ট না হলে আমি তোমার মুরিদ হতে পারবো না। তখন পীরে বসে বাবা কি বল, তোর কি মুরিদ, কি সে ডকুমেন্ট লাগবে, কি প্রমাণ লাগবে? বলছে আমাকে এইটা বলে দিয়েছে, যদি পীরের এক গাছ চুল আনতে পারো তাহলে তুমি মুরিদ বলে গণ্য হবা। এখন পীরে বলতেছে বেটা এইটা একটা কথা হইল, তোরে একটা চুল দিয়ে আমি একটা তোরে মুরিদ বানাইতে পারবো না, এটা কি হইল? সাথে সাথে মাথা দিয়ে একটা চুল টান দিয়ে উঠাইয়া কয় নে তোকে আমি মুরিদ বানাই দাও। আর যারা মুরিদ আছে তারা কি বসে আছে? তারা বলতেছে আরে বেটা পুরান পাগলের ভাত নাই, নতুন পাগলের আমদানি। এত বছর বাবার পিছনে পিছনে ঘুরে ঘুরে বাবা বলতে বলতে পায়ের জুতা শেষ হয়ে গেল, মাথার চুল পাইকে গেল, এখন পর্যন্ত বাবার এক গাছ চুল পাইলাম না। আর বেটা নতুন আইসা বাবার চুল নিয়ে গেলি, এখন সবাই বলতেছে বাবারে ধর চুল উঠা। যখন চুল উঠাইল ওর সমস্ত শরীরে এক গাছ পশম ছিল না, সব সমান, সব কি এক গাছ পশম নাই, উপর নিচ কোনো জায়গায় পশম নাই। কারণ বাবার মুরিদ হইতে হবে, কি হইতে হবে? বাবার মুরিদ হইতে হবে। কারণ ও প্রথমে এলেম শিখছে, হেকমত শিখে না। এলেম শিক্ষা দাওয়াত দিতে গেছিল, মায়ের খাইছে। এলেম শিক্ষার পর হেকমত শিখছে, হেকমত শিক্ষা তারটাকে সাহায্য করছে। যেই মুরিদেরা ওইকে মারছে ওই মুরিদ দিয়ে ওই ভণ্ডপীরকে সাহায্য করেছে, ঠিক না? এই যে হেকমত, নবীকে হেকমত শিক্ষা দেবে। হেকমত শিক্ষা না দিলে আপনি কোনো ভালো কাজ করে সাকসেস হতে পারবেন না, ঠিক না? নবীজি যে বর্বরতার যুগে যে কিছু কিছু অশ্লীল কাজ, কিছু কিছু পাপ কাজ, এইগুলোর থেকে নবী ফিরেছেন, এইটা আমাদের জন্য রহমত, ঠিক না? ওই সময় ছিল আয়ামে জাহিলিয়াতের যুগে, ছিল বর্বরতার যুগ, ছিল মূর্খর যুগ, ছিল কন্যা সন্তান হলেও জীবিত জিন্দা দাফন করতো না। নবী আসার পরে নারীদের ইজ্জত বাড়াইয়া দিছেন বিধায় ওই সময় নারীদের কবর দেওয়া, জিন্দা দাফন দেখে আল্লাহ তাআলা মুক্তি করাই দিছিলেন না? এখন এই এলেম শিক্ষা হলে, এই এলেম শিক্ষা অর্জন করতে হলে মুরব্বী ছাড়া কোনো উপায় নাই, আছে? কথা বলে না? শিক্ষক ছাড়া আপনি এলেম শিক্ষা করতে পারবেন? সম্ভব? ওস্তাদ ছাড়া কোনো কিছু শিক্ষা করা সম্ভব না, ঠিক না? একটা উদাহরণ দিন। এখন তো বড় লোকদের জন্য একটা মহা মুসিবত হয়ে গেছে এইটা, মা বাবা যখন বিরুদ্ধ হয়ে যায়, যারা অর্থ সম্পদ বেশি আছে তারা কি করে, তাদেরকে বাবা মাকে বোঝা মনে করে কোথায় রেখে আসে? আওয়াজ দেন, কোথায় জানেন? এটা বৃদ্ধাশ্রমে রেখে আসে না? এই যে আগামীকাল যে 10ই জিলহজ কোরবানির দিন, যারা কোটিপতি, যারা শিল্পপতি, বড় লোক, যাদের মা বাবা বৃদ্ধা আশ্রমে রয়েছে, আপনি গরু জবাই দেবেন, একটা না 5টা দেবেন, আপনার মা বাবার রিজিকে কি এগুলো আছে? কথা বলে না? আপনার মা বাবা আপনাকে ছোট থেকে বড় করেছেন কত কষ্ট করে, এটা আপনি বুঝতে হলে প্র্যাকটিক্যাল আপনি যখন বাবা হবে তখন বুঝবেন যে বাবা কত কষ্ট করছে, ঠিক না? এই বৃদ্ধা আশ্রমের পূর্বে ছিল একটা যুগ ছিল, যখন মা বাবা বিরুদ্ধ হয়ে যাবে তখন তাদেরকে পাহাড়ের চূড়ায় ফেলাই দেবে। কোথায়? পাহাড়ের চূড়ায়, ওইখানে রেখে আসবে। তো একজন মা, একজন বাবা, একজন সন্তান, খুব মহাব্বত,
যে সন্তান বাবা ছাড়া থাকতে পারে না, আর বাবা সন্তান ছাড়া থাকতে পারে না। এখন এই সন্তান আস্তে আস্তে বড় হয়েছে, বাবা বৃদ্ধ হয়ে গেছে। সরকারের নিয়ম হয়েছে বৃদ্ধ হয়ে গেলে তাদেরকে পাহাড়ের চূড়ায় ফালাই দিয়ে আসতে হবে। ওই যুবক নিরুপায় হয়ে সরকারের আইন মানতে গিয়ে বাবাকে নিয়ে পাহাড়ের চূড়ায় চলে গেল। সন্তানের মনে মা বাবার মোহাব্বত, বাবার মনে সন্তানের মোহাব্বত। সন্তান বাবা ছাড়া থাকতে পারে না, বাবা সন্তান ছাড়া থাকতে পারে না। চুপি সারে তার বাবাকে ওই পাহাড়ের চূড়ায় ফালাইয়া রেখে আসেন না, সাথে করে নিয়ে আসছেন। আয়েশা লুকাই তাকে লালন পালন করতেছেন। মুসা আলাইহিস সালামকে যেভাবে মুসা আলাইহিস সালামের মা যেভাবে লুকাই তাকে লালন পালন করেছিলেন, এই যুবক তার বাবাকে সরকারের ভয়তে, এই রাষ্ট্রের ভয়তে তাকে লুকাই লালন পালন করেছেন। ওই সময় বাদশাহ তিনি একটা বুদ্ধি ধাঁধা খেলছিলেন যে আমাদের যারা সৈন্য আছে তাদেরকে নিয়ে একটা বুদ্ধি ধাঁধা খেলবেন। তখন প্রথমে বলছে ছাই দিয়ে রশি বানাইয়া যে আমার কাছে নিয়ে আসতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে। কি দিয়া? ছাই দিয়ে রশি বানানো যায়? কথা বলে না, পারবেন? বাদশাহ তো এই ঘটনা এইটা সার্কুলার দিয়ে দিয়েছেন যে ছাই দিয়ে রশি বানাইয়া আমার সামনে নিয়ে আসতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। ওই যুবক তার বাবার কাছে গেল, বাবা, বাদশাহ তো এইটা একটা ডিক্লার দিল যে ছাই দিয়ে যদি রশি বানানো হয় তাহলে একটা পুরস্কার পাওয়া হবে। বৃদ্ধ বাবা বলছে, বাবা এটা কোনো টেনশনের বিষয় না, এটা কোনো কঠিন কিছু না, এটা সহজ। তুমি এটা রশি নিয়ে আসো, রশিটা সুন্দর করে গোল করো, গোল করে এটা পোড়াইয়ে ফেলাও। পোড়াইয়া যদি ফালানো হয় রশিটার থাইকে যায় না? থাইকে যায়? বুঝলে বললেন, না বুঝলে আপনি বোঝানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ। এখন দেখেন বাবা বলছে যে বাবা এটা কোনো কঠিন বিষয় না, তুমি রশিটা একটা সুন্দর করে একটা পাত্রে রাখো, রাখা ওইটা জ্বালাইয়ে দাও। জ্বালাই দেওয়ার পরে ওই রশিটা জায়গায় থেকে যাবে, কিন্তু ওর ভিতরে যে একটা জ্বালানি, যে আগুন যেটা খাইয়ে ফেলবে ওইটা আগুনের কাজ করবে, বাকিটা থেকে যাবে। ওইটা নিয়ে রাজদরবার চলে গেল। সবাই আশ্চর্য হয়ে গেল, ব্যাপার কি, রশি ছাই দিয়া রশি বানানো সম্ভব না, কিন্তু এই যুবক পারলো। রাজাও আশ্চর্য হয়ে গেল, ব্যাপারটা কি। ঠিক আর এক মাস পরে আর একটা ধাঁধা খেলছে। এইটা বলছে একটা লাঠি দিছে, লাঠিটার আগা কোনটা গোড়া কোনটা এইটা জাস্টিফাই করে বাইর করে দাও। এমন একটা লাঠি দিয়েছে যে লাঠিটার আগাও যেরকম গোড়াও সেরকমের, বোঝার কোনো উপায় নেই। ওই যুবক লাঠিটা নিয়ে তার বাবার কাছে আসলো, বাবা আজকে তো বাদশাহ এরকম একটা ডিক্লার দিল যে এই লাঠির আগা গোড়া যে জাস্টিফাই করে খুঁজে বের করে আমাকে দেখাইতে পারবে তাকে পুরস্কৃত করবে। কয় বাবা এটা কঠিন কোনো কাজ না, এটাও সহজ। বাবা সহজ কীভাবে? কয় তুমি এই লাঠিটা পানির ভিতরে ভিজাবা, যেই মাথা পানির নিচে থাকবে সেই মাথাটা গোড়া, আর যেটা বাইসে থাকবে সেটা আগা। ঠিক না? কথা বলে না? দ্বিতীয় পরীক্ষায় দ্বিতীয় ধাঁধায় পাস। রাজা বাদশাহ আশ্চর্য হয়ে গেল, এত কঠিন ধাঁধা এই যুবক পারে কিভাবে। বাদশাহ তৃতীয় আর একটা ধাঁধা দিল। কি দিল? একটা ঢোল বানাবা, সবাই একটা ঢোল বানাবা। ঢোলে বাড়ি দেওয়া ছাড়া আওয়াজ হয়? শর্ত দিয়ে দিয়েছে ঢোল বানাবা ঠিকই, কিন্তু বাড়ি দিয়ে আওয়াজ হবে না, বাড়ি ছাড়া আওয়াজ হতে হবে। সম্ভব? ওই যুবক ছেলে বাবার কাছে আসে, বাবা বাদশাহ তো আজকে আর একটা কঠিন ধাঁধা দিল। কি দিল? ঢোল বানাইতে বসে, ঢোলে বাড়ি দেওয়া ছাড়া ঢোলের আওয়াজ হয় না, কিন্তু বাদশাহ বসে ঢোলে বাড়ি দেওয়া ছাড়া আওয়াজ হবে। বাবা বলতেছে এটাও কোনো কঠিন কাজ না। সুবহানাল্লাহ। আপনাদেরকে বুঝাইতেছে মুরব্বী ছাড়া দিন শিক্ষা করা, ভালো কিছু শিক্ষা করা, অর্জন করা আপনার পক্ষে আমার পক্ষে সম্ভব না। ঠিক না? এই জন্য বাবা বলতেছে বাবা এটাও কোনো কঠিন কোনো কাজ না, তুমি ঢোল বানাও, একটা মৌচাক নিয়ে আসো, মৌচাকটা নিয়ে ভিতরে রাখা ওই মাথাটা আটকাইয়ে দাও, রাজার কাছে নিয়ে যাও।
ছেলে ঠিক ওইভাবে করছে, সমস্ত বানাইয়ে এক মাথা খোলা রাখছে। যখন বানানো সব সমাপন হয়ে গেছে, এক মাথা খোলা, ওই খোলাটার ভিতর দিয়া একটা মৌচাকের বাসা ভিতরে ঢুকাই দিছে। মৌচাক ভিতরে ভনভন করে না, এখন এই মাথা আটকাইয়ে দিয়েছে। এখন রাজার কাছে নিয়ে গেছে, রাজা সাহেব আপনি যে বলছিলেন, শর্ত দিয়েছিলেন ঢোল বানাবেন, ঢোল বাড়ি ছাড়া আওয়াজ হবে, আমি সেই ঢোল বানায় নিয়ে আসছি। রাজার হাতে দেওয়ার সাথে সাথে রাজা ধাক্কা গ্লাসের মোমবাতি বসে থাকে, বন বন করে উঠবে না, আর টান 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 করে শব্দ আসবে না। তখন রাজা আশ্চর্য হয়ে গেল, হে যুবক, তোমাকে 3টা ধাঁধা দিলাম, কঠিন কঠিন 3টা ধাঁধা দিলাম, তুমি যুবক পারলা কিভাবে? কেউ পারে না, তুমি পারলা কিভাবে? বিষয়টা একটু বলো। তখন বলছে, বাদশাহ আপনার তো হুকুম ছিল যদি কোনো বাবা মা যদি বৃদ্ধ হয়ে যায় পাহাড়ের চূড়ায় নিয়ে ফালাইয়া রাখতে আসতে বলতেন, কিন্তু আমি আমার বাবাকে কাঁধে করে নিয়ে গেছিলাম পাহাড়ের চূড়ায়, আপনার ভয়তে আমি তাকে ফালাইয়া দিয়ে আসবো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বাবার ভিতর যে মোহাব্বতটা আমার ভিতরে ঢুকাই দিয়েছে, আমার মোহাব্বতটা বাবার ভিতরে ঢুকাই দিয়েছে, আমি বাবা ছাড়া থাকতে পারি না, বাবা আমাকে ছাড়া থাকতে পারে না। তখন এই বাবাকে লুকাই লুকাইয়া আমি লালন পালন করতেছি, আর এই বাবার কাছ থেকে এই সমাধান পাইলাম। তখন এই বাদশা মাথা নত হয়ে গেল যে না, ভালো কিছু শিখতে হইল, ভালো কিছু অর্জন করতে হইল, বৃদ্ধ লোক ছাড়া উপায় না, ঠিক না? এরপর থেকে বাদশা বলছে, আজকে থেকে এখন থেকে আর কোনো বৃদ্ধ মা বাবা পাহাড়ের চূড়ায় থাকবে না, সবার ঘরে ঘরে থাকবে, ঠিক না? আজকে যদি আমাদের বাংলাদেশ না পুরো বিশ্বের যদি গভর্নমেন্ট সরকার যদি এই রায়টা দিত, আজকের পর থেকে বাংলাদেশ নাই, বাংলাদেশে কোনো বৃদ্ধা আশ্রম থাকবে না, সমস্ত বৃদ্ধরা আশ্রম হবে প্রত্যেকের ঘরে ঘরে, ঠিক না? আপনার মা বাবাকে বৃদ্ধ হয়ে গেছে ফালাইয়া দিয়েন না, আপনার ছোট সন্তান আছে খেলার সাথী বানাই দেন আপনার মা আপনার বাবাকে, ঠিক না? দাদার হাসি আর আপনার ছোট বাচ্চার হাসির ভিতরে কোনো পার্থক্য নেই, আছে? দাদার মুখে দাঁত একটাও নাই, আপনার সন্তানের মুখে একটা দাঁত নাই, দুইজনের হাসি এক রকমের, দুইজনের বাক্য, দুইজনের কালচার একই রকমের হয়, ঠিক না? এই জন্য মা বাবাকে কাছে রাখতে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পরে তোমার মা বাবার খেদমত করবা। কি করবা? আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমের কথাগুলো পছন্দ করেছেন। কোন কোন তাফসির পাওয়া যায় তিনি একজন নবী ছিলেন, আবার কোন কোন তাফসির পাওয়া যায় নেককার একজন বান্দা ছিলেন। আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন, আমরা এতটুকুই মানব তিনি একজন আল্লাহওয়ালা লোক ছিলেন, ঠিক না? এর কথাগুলো শুনে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পছন্দ করে তার নামে একটা লোকমান সূরা নামকরণ করেছেন না? আরেকটা ঘটনা বলি, মুরব্বী ছাড়া দিন শিক্ষা করা অর্জন করা অসম্ভব, ঠিক না? এই জন্য যদি বলেন পীরের কাছে যাব কিসের জন্য? পীর আমাকে উপকার করবে, পীর আমাকে জান্নাতে নেবে, পীর আমাকে বিপদ থেকে হেফাজত করবে, এই উদ্দেশ্য করে গেলে আপনি শিরকের ভিতরে অন্তর্ভুক্ত হলেন। আর যদি মনে করেন না পীরের কাছে যাব, তিনি পথ দেখাই দেবেন, সেই পথ অনুযায়ী চলবো, আমরা সিরাতাল মুস্তাকিমের পথে অটল থাকবো, তাহলে যেতে পারবে, ঠিক না? ঠিক না? আবার কিছু কিছু আছে না যে বলে পীরের হাত ধরলে জান্নাতে যাবে, না ভাই, এমন পীরের মুরিদ আছে নামাজ পড়ে না, রোজা রাখে না, ঢিলা গ্লোভ ব্যবহার করে না, ওরা কি জান্নাতে যাইবে? যাইবে? নামাজ না পড়লে কি জান্নাতে যাইবে? যাইবে? ইয়াতিম মিসকিনদের খাবার না দিলে জান্নাতে যাইবে? গীবাত করলে জান্নাতে যাইবে? এই ঘটনাগুলো আমি বলছি। আরেকটা কথা বলি, আল্লাহ, দাদা, বৃদ্ধ দাদা নাতি বিবাহ করাইছে। কি বিবাহ করাইছে? নাতি বিবাহ করাইছে। একটু যখন বিবাহ করে শালা শালি থাকলে একটু অন্যরকমের হাসি মস্কারি করে না? বিয়ের দিন করে। আপনারা কি বিয়ে করছেন না? এরকম হয়েছে না? এখন বর যাবে, কন্যা বাড়ি থেকে বলছে কোনো বৃদ্ধ লোক যদি আসে তার গেট থেকে বেরোতে ঢুকতে দেবো না, কারণ দাদা ছাড়া নাতি যাইবে না, নাতি ছাড়া দাদা থাকতে পারে না। মহাব্বত, প্রেম, ভালোবাসা দুজনের ভিতরে অন্যরকমের। বউ নাতি বউ মধ্যে যাবেন, দাদা না গেলে চলে। এখন দাদার নিতে যাইতে না করছে, দাদাই মোটামুটি যাইয়া যে গাড়িতে যাইবে বা যে বহনে যাইবে, যেখানে যাইবে, যা ওই কষ্ট মষ্ট করে আগে ওই জায়গায় সে উপস্থিত, তাকে কেউ দেখে নেয়। এখন বরযাত্রী গেছে, কন্যা পক্ষরা তারা তাদেরকে সবাই খাবার দেয়। খাবার দেয় না ভাই? খাইতে দেয় না? কারণ খাইতে দেছে এই থেকে হাতের এই পর্যন্ত যদি একটা লাঠি বা একটা বাঁশের
চটা বাইদা দেয়, হাত বাস করা যায়? যায় যায়? খাইতে পারবেন? খাবার পচছে গলদর নষ্ট হয়ে যাবে, তারপর খাওয়া সম্ভব না? সম্ভব। এখন খাবার সবার সামনে নিয়ে ফেল করে চাইয়া রয়েছে, কেউ খাইতে পারে না। দাদায় দৌড়ে যায়, আরে বোকা কোথাকার নাতি বসে রয়েছে গা, একজন আরেকজনকে খাওয়াই দে, তুই ওরে খাওয়াই দে, ও তোরে খাওয়াই দে, খাওয়া সম্ভব হয়ে যায়? সম্ভব না? হাত না থাকলেও হাত মুখ করা যায় না? উঠাই দে, ওরে খাওয়াই দে, আর ও তোরে খাওয়াই দে, খাওয়া যাবে না? যাবে না? বুদ্ধিরা দেশে কে? দাদা না, বিরুদ্ধ। কে দেশে? বিরুদ্ধ, বয়স্ক লোক, অভিভাবক, তার দ্বারাই কিন্তু সম্ভব। আপনি আমি যুবক, শক্তি দিয়ে অনেক কিছু করতে পারবো, বুদ্ধির খেল, বুদ্ধির কাজ মুরব্বী ছাড়া হয় না, ঠিক কিনা? এই জন্য বলে না মুরব্বীর মায়ের শেষ রাত্রে, বলে না? কথা আছে না? কিছু কিছু আঞ্চলিক ভাষা বলি এই জন্য বুঝানোর জন্য, যে ওস্তাদের মাছ শেষ রাত্রে, এটা বলা হয় না? তাহলে মুরব্বী না থাকলে আপনি যেরকমের ভালো কিছু শিখতে পারবেন না, শিখলেও হেকমত ছাড়া কিছু কাজ করতে পারবেন না। হেকমত জ্ঞান শিখতে হইল আপনার থেকে বড় বড় যারা টপ লেভেলের এলেমওয়ালা তাদের কাছে যাইতে হবে, ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন রকমের বিভিন্ন পন্থায় আমাদেরকে আল্লাহ তাআলা হিকমত খাটাইয়া কাজ করতে বলছেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআতা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন। আল্লাহ তাআলা নবী পাঠাইছেন তাদের মধ্যে থেকে, কিতাব পাঠ করবে, আয়াত পাঠ করবে, কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত শুনবে, ইহুদি খ্রিস্টান নাসারা সবাই শুনবে। শোনার পরে আল্লাহ তাআলা যাদের অন্তরে তার মহাব্বত সৃষ্টি করে দিলেন, তিনি ইসলাম গ্রহণ করে মুসলমান হবে, ঠিক না? আবু জেহেল গোপনে গোপনে রাত্রে তার নবীজির কোরআন তেলাওয়াত শুনছে, কিন্তু তার ভাগ্যে কি কালেমা নসিব ছিল না, তিনি মারা গেছে কাফের অবস্থায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ তাআলার কাছে এইটাই আমরা আশা করি, আল্লাহ তুমি আমাদেরকে যতটুকু হায়াত দিয়েছো, এই হায়াত শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা যদি ঈমানের উপর অটল থাকতে পারি, সেই তৌফিক দান করে দাও। খাস করে আমাদের ভিতরে যারা কোরবানি দিব বা আমরা এখানে আছি কোরবানির স্থানে থাকতে পারবো না, বলে দেবেন যে গরিব অসহায় এদের সাথে যদি দুর্ব্যবহার কর্কশ ভাষায় কথা না বলি। আসছে হয়তো গরুর গোশ এখন পর্যন্ত বন্টন হয় না, বাঘ হয় না, কাটাও শেষ হয় না, আপনারা হয়তো নরম ভাষায় বলবেন, মা বাবা অথবা ছোট বাবার বাচ্চা ছেলের সন্তানের বসে আসলে, বাবা একটু পরে আসো, নাহলে তোমরা ওখানে বসো, আমার পরে দেব না, আর নাহলে বড় বাবা অন্যদিকেও কাজ চলতেছে, যদি হয় ওগুলো নিয়ে আসো, আমরা দেবো। ঠান্ডা মাথায় বললে হয় না ভাই? হয় না? আর যদি মেজাজ গরম করে বলি, মেজাজ গরম করে বলি, কোরবানি দেওয়া ওয়াজিব, ডাইরেক্ট আল্লাহ তাআলা বলছে ওয়াকুলু লিন-নাসি হুসনা, মানুষের সাথে সুন্দরভাবে আস্তে আস্তে কথা বলবা, এইটা ফরজ। এইটা কি ফরজ? আল্লাহর হুকুম ফরজ না? তাহলে আমরা এটি খেয়াল করব যাতে গরিব দুঃখী আসে আমাদের দ্বারা, আমাদের কথার দ্বারা কষ্ট না পায়। দিতে একটু দেরি হলেও বুঝেই বলবো, বাবা ভাই চাচা একটু পরে আসে, একটু পরে দেবো, একটু পরে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে বুঝে শুনে আমল করার মতো তৌফিক দান করে দাও। আল্লাহ যারা আমরা এখানে উপস্থিত আছি আমাদের সবাইকে দিনদার মুত্তাকি পরেজগার হিসেবে কবুল করে নাও। আল্লাহ আমাদের ছেলে সন্তানদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ নবীজি যে মেহনত করেছে আপনার দ্বারা, আমার দ্বারা, সন্তানের দ্বারা, সেই কাজ পরিপূর্ণ করার মতো তৌফিক দান করে দাও। আল্লাহ নবী যেই দিনের দাওয়াত দিয়েছে আমরা সেই দিনের দাওয়াত দিতে আসি, নবী যেইভাবে দিয়েছেন আমরা সেইভাবে দিতে পারি, সেই তৌফিক দিয়ে দাও। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।